কি কি ধরনের চাঁদাবাজি হয় এবং জিপিটাও ব্যাখ্যা করবেন। জিপিটা হচ্ছে চাঁদাবাজির একটা সংখ্যা। যেমন করে মানে জিপিটা নিলে মানুষ বুঝতে পারবে না, এটা মনে করবে যে এটা মালিক সমিতির একটা অংশ। আসলে জিপিটা হচ্ছে শ্রমিকের কোনো অংশ না, এটা হচ্ছে চাঁদাবাজির একটা সংখ্যা। এই জিপিটা নিয়ে তারা ভাগ বাটোয়ারা করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনীতিবিদদের দিয়ে তারা এইভাবে ফয়সালা করে, যাতে এগুলো নাই। আমাদের যারা রাজনীতিবিদ ছিল এতদিন, দলীয় তো অবশ্যই বিএনপির লোকজন তো জড়িত আছে অবশ্যই। এতে বিএনপির লোকজনই নিচ্ছে সবখানে। আপনার যেখানে সবাই আমাদের জামাতের লোক এখানে আসে শুধু চাঁদা বন্ধ করার জন্য, কিন্তু তারা আমাদের নামে বদনাম করে আমরা নাকি চাঁদা উঠানোর জন্য আসি। আসলে সম্পূর্ণ ভুল। তারা এই 18 মাস যাবৎ খাচ্ছে, এখনও খাচ্ছে এবং ভবিষ্যতে খাবে বলে তারা দীর্ঘায়িত মানে সপ্তম জিপি মানে কি ভাই? জিপি মানে তাদেরকে নতুন একটা সংজ্ঞা, মানে চাঁদাবাজির নতুন একটা সংজ্ঞা। এটা বৈধ চাঁদা বৈধ করার জন্য, চাঁদাটাকে বৈধ করার জন্য এটা জিপি নামে একটা সংকেত। হ্যাঁ, তারা কি এটা রসিদ আকারে নিচ্ছেন নাকি? না, রসিদ আকারে নিচ্ছে না, এটা এভাবেই নিচ্ছে। এমনি কোনো এটা এভাবে নিচ্ছে যে একটা পরিবহন থেকে 400 টাকা 500 টাকা জিপি হইলে ওটা ওনারা 20টা পরিবহন হলে একটা ভাগ বাটোয়ারা হয়। এটা রাত্রে তারা এই ভাগ বাটোয়ারা করে যার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পৌঁছায় দেয়। জিপি কি কাউন্টারের মাধ্যমে না? দৈনিক নেওয়া হয়। কাউন্টারের মাধ্যমে? দৈনিক কাউন্টারের মাধ্যমে নেওয়া হয়। কাউন্টারের মাধ্যমে না? কাউন্টারের মাধ্যমে থেকে নেওয়া হয়। এটা সবগুলো কাউন্টার থেকে জিপি হিসাবে নেওয়া হয়। অরিজিনাল যারা শ্রমিক গাবতলী বাস স্ট্যান্ডের মধ্যে তারা কাজ করতে পারতেছে না, দখলদাররা, বহিরাগতরা, জুলুমদাররা, যারা অরিজিনাল শ্রমিক তারা কাজ করে খাইতে পারতেছে না। চলে যে কোনো পরিবহন, আপনার শিল্পী বলেন, শুক্তারা বলেন, এসবি লিগ বলেন, সব নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করে। এখন তারা চাঁদাটাকে নতুন নিয়মে গ্রহণ করে